আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি কিছু টিপস দেব, যেগুলো আপনি ফলো করে নিজে আত্মনির্ভরশীল হতে পারেন, নিজে ঘরে বসে ইনকাম করতে পারেন, অন্যকে হেল্প করতে পারেন, ফ্যামিলিকে হেল্প করতে পারেন। তো আপুরা, তার জন্য আপনার অনেক বেশি শ্রম দিতে হবে না, অনেক বেশি ইনভেস্ট করতে হবে না, অনেক বেশি টেনশন নিতে হবে না। শুধুমাত্র 3টা জিনিস থাকলেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি, যেটা আপনাকে ঘরে বসে ইনকাম করতে হেল্প করবে। দ্বিতীয় হচ্ছে আপনার বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে খুব বেটার হবে, আর যদি না থাকে তাহলে আপনি ওয়াইফাই কানেকশনটা নিয়ে নেবেন। তাহলে আমার জন্য আমি সাজেস্ট করব যে আপনি ওয়াইফাই কানেকশন নিয়ে নিলে আপনার কাজটা করতে খুবই দ্রুত এবং ইজি হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে যেটা, ইউটিউবে আপনার একটা চ্যানেল খুলতে হবে। আপনি আপু বলতে পারেন, আমি তো ইউটিউবে চ্যানেল খুলতে জানি না, কীভাবে চ্যানেল খুলে, কীভাবে করে, আমি তো এ ব্যাপারে কোনো কিছু অবগত না। আমি আসলে বলবো আপু, আপনার এটার জন্য কারো কাছে যেতে হবে না, কোনো টেনশন লাগবে না। আপনি ইউটিউবে সার্চ করে আপনার সকল সমস্যার সমাধান আপনি পাবেন। ইউটিউবে সার্চ দিবেন আপনি কীভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন, আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন, আপনি কীভাবে ভিডিও বানাবেন, আপনি কোন বিষয়ে ভিডিও বানালে আপনি সাকসেস হবেন, আপনি কোন টিপসটা নিয়ে কাজ করবেন, এটা আপনি সকল কিছু ইউটিউবের মাধ্যমে পেয়ে থাকবেন। তবে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি যদি আমার মতো একজন গৃহিণী হন, ছেলেমেয়ের মা হন, তাহলে আমি বলবো আপনি ব্লগ করতে পারেন, ফ্যামিলি ব্লগ করতে পারেন, রান্না করতে পারেন, অথবা ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করতে পারেন। ছোট বাচ্চাদের ভিডিওটা আসলে অনেক বেশি ভাইরাল হয়। এখনকার বর্তমানে দেখবেন যে ছোট বাচ্চারা মোবাইল ছাড়া কোনো কিছুই বোঝে না। তারা খাওয়া দাওয়া করবে মোবাইল দেখে, তারা সব কিছুর বেলাতেই তারা মোবাইল ব্যবহার করবে, এবং ছোট বাচ্চাদেরই ভিডিওগুলো দেখে। এক্ষেত্রে ছোট বাচ্চাদের আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনারা ইউটিউবে দেখেন, বাচ্চা থাকে বাসায়, তাদেরকে দেখবেন যে তারা বাচ্চাদের ভিডিওগুলোই অ্যাট্রাকটিভভাবে দেখে এবং সেগুলোই পছন্দ করে। অতএব আমি বলবো, আপনার যদি ছোটো বেবি থাকে তাহলে বেবিদের নিয়ে আপনি করতে পারেন, ভিডিও করতে পারেন। সেই ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হয়, তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ইউটিউব থেকে। এরপর থেকেই আপনি ইনকাম করতে পারবেন, আপনার ইনকাম শুরু হয়ে যাবে এবং আপনি রেগুলারলি মান্থলিভাবে ইনকাম করতে পারবেন। তো আপুরা, আমি আরও একটা কথা বলবো, যে রান্নার ভিডিওটা খুব চলে। বিভিন্ন ধরনের রান্না আপনি বাসায় বসে করে তা ভিডিও আপলোড করতে পারেন। আরও একটা খুব বেশি চলে, সেটা হচ্ছে বেবি ফুড নিয়ে যদি আপনি ভিডিও করেন, সেই সব ভিডিওগুলো খুব র্যাঙ্কে থাকে, খুব বেশি চলে, খুব বেশি সার্চ হয়, খুব বেশি মানুষ দেখে। এটা বেবি ফুডের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়, খুব বেশি ইনকাম করতে পারে তারা। তো আপনি এগুলো করা আসলে খুব বেশি কঠিন কিছুই না। আপনি যদি কোনো একটা বিষয় সিলেক্ট করে নেন, সেই বিষয়ে ভিডিও তৈরি করেন, সেই বিষয়টাকে নিয়ে সুন্দরভাবে বিস্তারিত বলে আপনি ভিডিও তৈরি করেন, সেইভাবে আপনি ভিডিও আপলোড করুন এবং নিয়মিত ভিডিও আপলোড করুন। নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটি সহজেই র্যাঙ্কে উঠে যাবে, সহজেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, সহজেই আপনি তাড়াতাড়ি করে ইনকামটা মান্থলিভাবে করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি ইউটিউবে চ্যানেল খুলে রেগুলারিটি মেনটেন করলে তাড়াতাড়ি সাকসেস হওয়া যায়। আমি প্রতিদিন আমার সকল কাজ শেষ করে আমি কম হলেও 20 মিনিট প্রত্যেক দিন ইউটিউবে আমার কাজ করে থাকি। আপনারাও কিছুটা সময় বের করে অন্তপক্ষে রেগুলারিটিটা মেনটেন করবেন, তাহলে আপনি ইউটিউবে তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। ইরেগুলার হলে পারবেন না। আপনার যা কিছুই আপনি করতে যান, তার জন্য আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে তার জন্য অনুগত থাকতে হবে, যে না, আমাকে যেভাবেই হোক এর জন্য আমাকে শ্রম দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, আমাকে এটার সাথে লেগে থাকতে হবে। লেগে থাকলেই আপনি এটার থেকে রেজাল্ট বের করতে পারবেন, আজ অথবা কাল।
ধৈর্য ধরে লেগে থাকলেই আপনি এটার থেকে রেজাল্ট বের করতে পারবেন, আপনি মাসিকভাবে ইনকাম করতে পারবেন, আপনি আপনার নিজে আত্মনির্ভরশীল হতে পারবেন, আপনি আপনার ফ্যামিলিকে হেল্প করতে পারবেন, আপনি আপনার বেবিদেরকে হেল্প করতে পারবেন। আপনার অর্থই হচ্ছে সকল কিছুর সমাধান। আপনি যদি নিজে আজকে বাসা থেকে ইনকাম করতে পারেন, আপনার পরিচয় গঠন করতে পারেন, আপনার পরিচয় আপনি নিজে তৈরি করতে পারেন, আপনি অর্থ ইনকাম করতে পারেন, আয় করতে পারেন, তাহলে আপনার জন্য সারা পৃথিবী আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, আপনার দিকে চেয়ে থাকবে, আপনাকে ভালো বলবে, সব কিছুই আপনি পাবেন। আর যদি আপনার কাছে অর্থ না থাকে, টাকা না থাকে, সেক্ষেত্রে আপনি জিরো, আপনার স্থান জিরো। আপনাকে কেউ ভালোবাসবে না, আপনাকে কেউ পছন্দ করবে না, আপনাকে কেউ চিনবে না। আর যদি আপনি টাকা ইনকাম করতে পারেন, সবাইকে দিতে পারেন, ফ্যামিলিকে হেল্প করতে পারেন, আপনার হাজব্যান্ডকে দিতে পারেন, তাহলে আপনি হচ্ছেন সকলের কাছে সম্মানের পাত্র এবং আপনি হচ্ছেন সকলের কাছে ভালোবাসার পাত্র। তো আমি বলবো, আমি যদি ইনকাম করতে পারি তাহলে আপনিও পারবেন। আপনি শুধু আপনার মেধাটাকে কাজে লাগান, সময়টুকু কাজে লাগান, শ্রমটুকু কাজে লাগান। শ্রমটুকু কাজে লাগিয়ে, সময়টুকু কাজে লাগিয়ে আপনি আজ থেকে শুরু করে দিন। আপনি ইউটিউবে চ্যানেল খুলে আপনি ভিডিও আপলোড করুন। আপনি যে বিষয়ে পারদর্শী থাকেন, আপনি সেই বিষয়ে ভিডিও বানান। সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করুন। আপনি গান গাইতে ভালোবাসেন, আপনি ছড়া করতে ভালোবাসেন, আপনি রান্না করতে ভালোবাসেন, আপনি আঁকা ঝুঁকি করতে ভালোবাসেন, আপনি ড্রয়িং করতে ভালোবাসেন। প্রত্যেকটা মানুষের একটা না একটা সাইট অনেক ফেভারেট, অনেক প্রিয় থাকে। আপনার যে সাইটটা আপনার ফেভারেট আছে, যে সাইটটা আপনার প্রিয়, যে জিনিসটা আপনি ভালো পারেন, আপনি সেই জিনিসটা নিয়েই ভিডিও করেন, সেই জিনিসটাই আপনি প্রতিদিন চ্যানেলে আপলোড করুন। প্রতিদিন আপনি চ্যানেলে আপলোড করলে এভাবে তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন, অর্থ ইনকাম করার সোর্স পেয়ে যাবেন, মান্থলিভাবে ইনকাম করার সোর্স পেয়ে যাবেন। প্রত্যেকটা ইউটিউবাররাই কিন্তু এইভাবে করে শুরু থেকে কষ্ট করে, শ্রম দিয়ে, সময় দিয়ে তারপরে কিন্তু আজকে এভাবে টপ লেভেলে চলে আসছে। আমি ব্লগার হিসাবে আমি বাংলাদেশের সবথেকে বড় ব্লগার রাকিব হোসেনকে ফলো করি। আসলে দেখুন, ওর দিকে দেখলেই আমার খুব ভালো লাগে। এত ছোট একটা ছেলে, মাত্র 22 থেকে 23 বছর বয়সে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তার ফ্যামিলিকে সাপোর্ট করতেছে, তার বাবা মাকে হজে নিয়ে যাচ্ছে, তার পুরোটা ফ্যামিলি তার উপর নির্ভরশীল এবং সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। এবং তার শুরুটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনিও বলবেন যে আসলে সবাই কিন্তু শুরু থেকে পরিশ্রম করে, সবারই কিন্তু পারফরমেন্স খুব বেশি ভালো না, তাদের কিন্তু শুরুর পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল না, যেটা এখন সে টপ লেভেলের সর্বপ্রথম বাংলাদেশি ব্লগার হয়েছে আজকে। সেজন্য কিন্তু সে অনেক পরিশ্রম করেছে, সে অনেক খেটেছে। তো আপনি পারবো না, এটা একটা কথা হলো। আজ থেকে আপনি শুরু করুন, আপনিও 2 থেকে 3 বছর পর কিন্তু আপনিও এইসব জায়গায় যেতে পারবেন যদি আপনি লেগে থাকেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনার দ্বারাই সম্ভব। তো আসুন সবাই আমরা ঘরে বসে ইনকাম করি, সবাই সময়টাকে কাজে লাগাই। তো আপু, আমার কথা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।